হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিক্ষা। আজ যে ম্যাথসটা করাবো ঋষি প্রভুশাংসের ম্যাথস, ভেরি ইজি ম্যাথস। দেখো কিভাবে করছি। এটা গিভেন কি দেওয়া ছিল এক্স কিউব প্লাস 3x বাই 3x² প্লাস 1 ইকুয়ালস টু 341 বাই 91। তোমরা যোগফল প্রক্রিয়া কাকে বলে জানো। যোগ ভাগ প্রক্রিয়া একটু বলে নিচ্ছি আর একবার অনেক দিনের পর। যোগ ভাগ প্রক্রিয়া কাকে বলে না, যদি a বাই বি ইকুয়ালস টু সি বাই ডি হয়, দেন তাহলে তখন কি হবে না, তখন a প্লাস বি বাই a মাইনাস বি ইকুয়ালস টু সি প্লাস ডি বাই সি মাইনাস ডি হয়। এই প্রক্রিয়াটাকে বলা হয় যোগ ভাগ প্রক্রিয়া। অর্থাৎ এই দুটো যোগ ভাগ, একবার যোগ একবার বিয়োগ হবে। আবার এই টার্মটারও রাইট হ্যান্ড সাইডেও একবার যোগ একবার বিয়োগ হবে। সেই পদ্ধতিকে বলা হয় যোগ ভাগ প্রক্রিয়া। এই প্রক্রিয়াটাকে বলা হয় কি না, যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে আমি যদি এখানে অ্যাপ্লাই করি, তাহলে এখানে অ্যাপ্লাই করলে তাহলে কি হবে না, দেখো এখানে অ্যাপ্লাই করছি, এইটা করছি নিউমারেটর এক্স কিউব প্লাস 3x প্লাস 3x² প্লাস 1 বাই এক্স কিউব প্লাস 3x মাইনাস 3x² প্লাস 1 ইকুয়ালস টু, আমরা যখন এই দিকে যোগভাগ প্রক্রিয়া করলাম, এই দুটো টার্ম নিয়ে একবার প্লাস করলাম এবং মাইনাস করলাম, সিমিলারলি রাইট হ্যান্ড সাইডেও আমরা কী করবো, একবার প্লাস করব একবার মাইনাস করব। অর্থাৎ আমি এখানে কি করব না, 341 প্লাস 91 বাই 341 মাইনাস 91। তাহলে এবার যদি আমি ব্র্যাকেটটা তুলে দিই, সিম্পলিফাই করি, তাহলে সিম্পলিফাই করলে কি হবে না, এক্স কিউব প্লাস 3x প্লাস 3x² প্লাস 1 বাই এক্স কিউব প্লাস 3x মাইনাস 3x² মাইনাস 1 ইকুয়ালস টু, এই দুটোকে যদি আমি প্লাস করি তাহলে হচ্ছে কত না 2, 3 আর এখানে হচ্ছে 4 বাই এখানে হচ্ছে 0, 5 and 2। এটাকে যদি এবার আমি অ্যারেঞ্জ করি, দেখো ভালো করে দেখো, এটা a প্লাস বির হোল কিউবের ফর্মুলা আসবে। a কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব, বি এর হোল কিউব। তাহলে এখানে কি আসবে, সিমিলারলি এক্স কিউব মাইনাস 3 ইন্টু x² ইন্টু 1 প্লাস 3 ইন্টু এক্স ইন্টু 1² মাইনাস 1 কিউব ইকুয়ালস টু, এটাকে আমি একটু রিডিউস করে নিচ্ছি, 216, এটাও রিডিউস করলে হবে 125। তার মানে এখানে কত হলো 216 বাই 125। এবার দেখো এখানে কি হলো না, একটা অলরেডি একটা ফর্মুলা এসে গেল, সেটা কি a প্লাস বির হোল কিউব, a প্লাস বি তার হোল কিউব বাই a মাইনাস বি তার হোল কিউব ইকুয়ালস টু 216 বাই 125। এটাকে আমরা লিখতে পারি কি না 6 কিউব বাই 5 এর হোল কিউব। এবার আমরা কি করব না, কিউবিং বোথ সাইড, অর্থাৎ ঘনমূল উভয় পক্ষকে ঘনমূল করে পাই। তাহলে উভয়কে ঘনমূল করলে কি পড়ে থাকবে না, এক্স প্লাস 1 বাই এক্স মাইনাস 1 সমান 6/5। এইটি প্রক্রিয়াটাকে বলা হয় কি ঘনমূল প্রক্রিয়া। উভয় পক্ষকে ঘনমূল করে পাই, ঘনমূল করে পাই। এবার দেখো, তার মানে এবার কি করব না, এগেন আবার যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব। তোমরা কিন্তু এখানে অবশ্যই লিখবে যে যোগভাগ প্রক্রিয়া
প্রয়োগ করে পাই। তাহলে কি যোগ ভাগ প্রক্রিয়াতে পাই, প্রক্রিয়ায় পাই। তাহলে এবার কি করব, এখানে দেখো এটাকে যদি আবার যোগ ভাগ প্রক্রিয়া করি তাহলে কি হলো না, আবার যোগ ভাগ প্রক্রিয়ায় পাই, আবার যোগ ভাগ প্রক্রিয়াতে পাই। এখানে মানে কি, এটাকে বলে কি কম্পোনেন্ট ও ডিভিডেন্ড। যদি করি তাহলে কি হবে না, এখানে হবে এক্স প্লাস ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান, অর্থাৎ এই দুটোর যোগভাগ একবার প্লাস একবার মাইনাস। সিমিলারলি এই দিকের টার্মটাও একবার প্লাস একবার মাইনাস করব। তার মানে কত আসবে না, এখানে আসবে ইকুয়ালস টু সিক্স প্লাস ফাইভ বাই সিক্স মাইনাস ফাইভ। তার মানে এখানে কি হলো, তার মানে ব্র্যাকেটগুলোকে আমি যদি আমি তুলে দিই তার মানে কত আসবে, এইটা আসবে আর নিচে আসবে এইটা, ইকুয়ালস টু 11/1। এখানে দেখো ওয়ান আর ওয়ান কেটে গেল, এক্স আর এক্স কেটে গেল, পড়ে থাকলো 2x/2, 2x/2 ইকুয়ালস টু 11। এক্স এক্স কেটে গেল, 2 কেটে গেল, তাহলে এক্স ইকুয়ালস টু 11। তাহলে মানে এক্স এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। এইটাই কি না, এইটাই হচ্ছে আনসার। থ্যাংক ইউ স্টুডেন্টস।